আজকের রান্না নিরামিষ, একদম সাদাসিধে মুগ ডাল রান্না, সাথে আছে 2 পদের ভাজি। মুগ ডালটা আমি খালি কড়াইতে টেলে নিয়েছি, ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি অন্য একটা পাতিলে বসিয়ে দিলাম তেল দিয়ে, সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ, পাঁচফোড়ন। শুকনা মরিচ, পাঁচফোড়ন সোমবারে দিয়ে আমি ডালটা দিব না, কিন্তু আজকে আমি জল সোমবারে দিব। বন্ধুরা, আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না, আমি প্রায় এভাবে মুগ ডালটা রান্না করি, দারুণ ইয়াম্মি হয় কিন্তু। তো যাই হোক, আমি এখন এই যে জলটা সোমবারে দিয়ে দিলাম, দিয়ে আমি ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপর আমি জলটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু ডালটা, এই যে আমার ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি জলে ডালটাও দিয়ে দিব। ডালটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর আদা বাটা, অবশ্যই হ্যাঁ মুগ ডালে আদা বাটা দিতে হবে। মুগ ডাল সিদ্ধ হয়, প্লাস মুগ ডালে একটা আলাদা ফ্লেভার আসে এই আদা বাটাটা দিলে। দেখেন আমি আদা, সাথে লবণ, হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে আমার ডালটা কিন্তু অনেকটা হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এর সাথে আছে মিষ্টি কুমড় ভাজি। তো মিষ্টি কুমড়ে একটু চিনি দিয়ে দিলাম, তারপর লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিলাম। আজকে আর আমি চালের গুঁড়া দিই নাই, খুব দ্রুত রান্না করতেছিলাম। আমার প্রতিদিন এই রকম, বন্ধুরা জানেন আমি প্রতিদিনে দ্রুত রান্না করি। যাই হোক, আমার কিন্তু মিষ্টি কুমড়টা আমি হাতে মেখে নিলাম, তারপর আমি কড়াইতে বসিয়ে দিব। এদিকে কড়াইতে তেল গরম করে আমি মিষ্টি কুমড়টাও দিয়ে দিলাম। একদম কি সুন্দর হয়েছে না? খেতেও খুবই ভালো লেগেছে। কিন্তু এটা চিনি দিলে মিষ্টি কুমড়টা খেতে খুবই মজা লাগে, কিন্তু আমার চিনি দেওয়াটা আসলে আমার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাও দিচ্ছি, কি করব, জিহ্বা তো, আর জিহ্বাতে স্বাদ চাই। যাই হোক, স্বাস্থ্যের যাই হোক, স্বাদ কিন্তু চাই। তো যাই হোক, আমার মিষ্টি কুমড় ভাজিটা হয়ে গেছে। এখন আমি তেল থেকে কুমড়টা তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে ছেঁকে কড়াই থেকে চামচ দিয়ে মিষ্টি কুমড়টা তুলে নিলাম। এইদিকে সাথে আছে পটল ভাজি। পটলটাও আমি ভেজে নিব। এই যে আমি লবণ, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, সাথে একটুখানি চিনি কিন্তু পটলেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি হাতে মেখে নেব। মেখে আমি পটলটাও ভাজি করে নেব। বন্ধুরা, আমার বেশ কিছুদিন কিন্তু আমার এইভাবে নিরামিষ ভাজি, ডাল, সবজি এগুলা খাবো। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন। আমি আগেই আপনাদের সাথে বলে রাখলাম, আমার ভিডিওটা দেখবেন আপনারা, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। কারণ বেশ কিছুদিন আমাকে নিরামিষ খেতে হবে, এটা আমার। যাই হোক, আমি এটা পরে আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমার পটলটাও কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে। আরেকটু লাল লাল করে নিব, আরেকটু লাল লাল করে তারপর তুলে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানে বিদায় নিলাম। আপনারা ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন।